ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরলেন বাস মালিকরা। সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হলো। বৃহস্পতিবার থেকে 3 দিনের ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরলেন বাস মালিকরা। তবে এখনই প্রত্যাহার নয়, সেপ্টেম্বর পর্যন্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। দাবি পূরণ না হলে 1 সেপ্টেম্বরের পর বড় কর্মসূচি নিতে পারেন বাস মালিকরা। পুলিশের জুলুম সহ একাধিক বঞ্চনার প্রতিবাদে আগামী 22 মে থেকে 28 মে পর্যন্ত টানা 3 দিন পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন ব্যবসায়ীরা। তাদের দাবি পূরণের মঙ্গলবার পরিবহন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পুলিশের কর্তারা। তবে বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বের হয়নি বলে দাবি করেছিলেন বাস মালিকদের সংগঠনের কর্তারা। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, ধর্মঘটের মাধ্যমে সমস্যার সমাধান হয় না। মূলত দুটি সংগঠন ধর্মঘট ডেকেছিল। আজ লালবাজারে কলকাতা পুলিশ কমিশনারের উপস্থিতিতে সংগঠনের মালিকদের নিয়ে মিটিং হয়েছে। তাদের যে দাবিগুলো ছিল সেইগুলো আমরা মেটাতে সক্ষম হয়েছি। আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি বাসের বয়স তার স্বাস্থ্যের ওপর হওয়া উচিত। এটা নিয়ে কোর্টের আপিল হয়েছে। আগামী 3 বার সংযোগ পোর্টাল চালু থাকুক, 3 মাস পর আবার আলোচনায় বসে এটার সমাধান আমরা করব। মাঝে মাঝে মিটিং হবে। বাস সংগঠনগুলোর কাছে আমার অনুরোধ থাকছে, ড্রাইভার কাউন্সিলিং করুন যাতে রোড অ্যাক্সিডেন্ট কমে। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা ধর্মঘট থেকে সরে এসেছেন। আসুন আমরা সবাই মিলে রাজ্য পরিবহন ব্যবস্থাকে সচল রাখি। যা সমস্যা আছে সেই সমস্যাকে আলোচনার মধ্যে দিয়ে আমরা সমাধান করি। পুলিশ প্রশাসনের সঙ্গে প্রতি মাসে মিটিংয়ের আয়োজন করছে এবং সমস্যা থাকলে আমরা সমাধান করব। সরকার চাপে পড়ে বৈঠক করলো। সরকার যেমন থাকে বিরোধী দলও থাকে। সরকার মানে বিরোধী দলের কথা শুনবো এটা নয়, তাই আলোচনায় বসেছি। সরকারি নির্ধারিত ভাড়াতে চালাতে হবে, এটা আমরা আজ বলছি। অর্থাৎ সেদিন আমরা বুঝবো আমরা প্রত্যেকেই আপ টু ডেট হয়ে গিয়েছি। সংগঠনের নেতারা বলছে আপনি সবটাই জানতেন, পুলিশ তোলা তুলছে, পুলিশ জুলুম করছে, আপনাকে বারবার জানানো হয়েছে, কিন্তু আপনি কোনো। দেখুন, বিষয় হচ্ছে যে এগুলো বিরোধী দল অভিযোগ করে, এগুলো কিছু মিডিয়া অভিযোগ করে যে এই সুমোটো অভিযোগের কোনো কিন্তু অর্থ হয় না। আমি তাই পুলিশ প্রশাসন বলেছে আপনি কেস টু কেস জানান যে অমুক জায়গায় এই ঘটনা ঘটেছিল, মিথ্যেভাবে পুলিশ কেস দিয়েছে। যদি এরম ঘটে তাহলে অবশ্যই করে পুলিশের সর্বোচ্চ আধিকারিক আজকে মিটিং করেছে, সিপি কলকাতা নিজে করেছে, ফলে সেই অনুযায়ী ব্যবস্থা হবে, নিশ্চয়ই হবে। অন্যায়ভাবে কোনোটা প্রশাসন চলবে না, অর্থাৎ পুলিশ প্রশাসনও চলবে না। আমরা চাই তো বাস সার্ভিস চলুক ভালোভাবে। আমরা এটা করব কেন? 25% টাকা যে তারা দেবে কেসে, এটা কি কোনো নোটিফিকেশন করবে পরিবহন দপ্তর? না, 25% দেবে, 30% দেবে, সেটা তো এখনো ডিসিশন হয়নি। তাদের বলা হয়েছে যে আপনারা একটা প্রস্তাব দিন, প্রস্তাব দিলে অতীত কেসগুলো যেগুলো আছে আমরা সেগুলো কিভাবে রিলিফ দেব, কত ডিসকাউন্টে রিলিফ দেবো সেগুলো একটা ঠিক হবে। এবং তারা দিক আগে প্রস্তাবটা, কারণ এগুলো আমাদের তো ডিসিশন, সরকারি ডিসিশন তো মুখে মুখে হয় না, কাগজপত্রের উপরে হয়। যে আপনি যে বৈঠকটার কথা বলছেন যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, কলকাতা পুলিশ বা পুলিশ বিভাগ এবং বাস মালিকরা যে বৈঠকে বসবে, সেটা কি আগে থেকে হতো না এবার থেকে? না, আমরা সেটা করতে চাইছি, আমরা নিজেরাও করতে চাইছি যে প্রতি মাসে যদি এরকম একটা মিটিং হয় তাহলে তাদের যে সমস্যাগুলো আছে আমরা সেগুলো শুনে যেগুলো সমাধান করা যায় আমরা নিশ্চয়ই সেগুলো করব। কারণ সরকার কিসের বাসের সংখ্যা তো এটা তো বেসরকারি বাস অ্যাসোসিয়েশনকে নিয়ে মিটিং হলো, তো তারা বাস যদি নামাতে চান তার নির্দিষ্ট রুটে, সেখানে আরটিও বোর্ড আছে, সেই বোর্ডে মিটিং করে আমরা বাসের পারমিট দিতে পারি। আমরা দিচ্ছি তো, দিনে তা না, তারা বাস বাড়ালে বাড়াতেই পারে। আর সরকারি উদ্যোগে বাস বাড়ানো আমাদের নিয়মিতভাবে আমরা বাস যতটা সম্ভব একটা সরকারি বাস পরিষেবা বাড়ানো, সেটা তো আমরা করেই চলেছি। তারা তো আজকে তাদের মতো করে চাপ দিয়ে দাবিগুলো আদায় করে দিলেন, কিন্তু বাসে উঠলেই এখনো পর্যন্ত টিকিট বিহীন ভাবে যে 10 টাকা করে ন্যূনতম ভাড়া দেওয়া হয়, সরকার কি তাদের উপর এটা নিয়ে আজকে কোনো চাপ তৈরি করতে পারবে, কোনো নিয়ন্ত্রণ? আমরা কিন্তু সেটা বারবারই তাদের নোটিশ করেও আগে জানিয়েছি যে সরকার নির্ধারিত ভাড়াতেই আপনাদের চালাতে হবে, এবং কোথাও কোনো বাস যদি বাড়তি ভাড়া নিয়ে থাকে এবং কোনো প্যাসেঞ্জার সেই বাসের নাম্বার দিয়ে আমাদের কাছে অভিযোগ করলে আমরা সেই বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ভাড়া বৃদ্ধি নিয়ে ওনারা বলছেন যে ভাড়া বৃদ্ধি করতে হবে। ভাড়া বৃদ্ধির কথা বলতে পারবো না, তার কারণ হচ্ছে এখান থেকে বলতে পারবো না, কারণ এটা মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করেন। তিনি সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে ভাড়া রাখতে চান। আমি আগেও বলেছি আমরা সরকার, এটা হচ্ছে মিশ্র অর্থনীতি, সরকারি উদ্যোগ বেসরকারি উদ্যোগ দুটোই চলে।
সরকারি উদ্যোগে আমরা সাবসিডি দিয়ে ভর্তুকি দিয়ে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে চাই। ফলে সরকারি বাসের ভাড়া আমরা যেটা রেখেছি সেটা তো থাকবেই, এবং আমাদের রাজ্যেও সেই সরকারি ভাড়াটাই বেসরকারি ভাড়ার সাথে যুক্ত হয়ে গেছে। বেসরকারি বাসও সেই ভাড়ার মধ্যেই চলে এসেছে, ফলে তারা সেটা চালাবে। ফলে বাস ভাড়া বৃদ্ধি হবে কিনা এটা আমার পক্ষে বলাই বলছি, যাচ্ছে একটা বিষয় আমরা সাধারণ মানুষের এখানে তো এক পক্ষ হচ্ছে বাস মালিক, এক পক্ষ হচ্ছে পরিবহন দপ্তর বা পুলিশ। সাধারণ মানুষের যেটা বক্তব্য, পুলিশ বাসকে কেস দেয়, কিন্তু বাসের ভেতর যে ফেয়ার চার্টটাও আজকাল আর থাকে না, যেটা আগে বরাবর আমরা দেখে এসেছি। সেটা কিন্তু আর পুলিশ খতিয়ে দেখে কোনো না। চার্ট দেখে নির্দিষ্ট ভাড়া, যেটা নির্দিষ্ট করা স্ট্যাম্প করা, এই সেটা পাওয়া যায় না surveillance- বলে যেমন বাসের ভাড়া চাওয়া হয় অনেক সময় সেটা দিতেই বাধ্য হন যাত্রীরা। এই অভিযোগ বারবার উঠেছে। মানে দেখুন, পুলিশ আপনারা কেসটা যেমন- দেয়, কিন্তু surveillance-টা আপনারা যেমন বলছেন তেমনি আমাদের দপ্তরে সাধারণ মানুষের পক্ষ থেকে কোন বাস বেশি ভাড়া নিচ্ছে, তাদের লাগাম ছাড়া ভাড়া নিচ্ছে, এ ধরনের আবেদন আমাদের কাছে এলে আমরা কিন্তু সেই বাসটার বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা নেব, এটা বারবারই বলে এসেছি। এবং অতীতে আমি মন্ত্রী হওয়ার পরে অন্তত 2টো জায়গায় সেই অ্যাকশন কিন্তু আমরা নিয়েছি। সেটা আমাদের কাছে আসতে হবে। আপনি বললেন, আমি তো বুঝতে পারবো না যে কোন বাস ভাড়া, কোন রুটের কোন বাস কার থেকে কি ভাড়া বেশি নিচ্ছে, এটা আমার পক্ষে ধরা সম্ভব নয়। ফলে নির্দিষ্ট অভিযোগ হলে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। আপাতত বাস ভাড়া বাড়ছে না। না, এখন এটা নিয়ে বলা যাবে না। শহরের বাসের সংখ্যাও তো অনেকটাই কমেছে, সেইটা নিয়ে কোনো কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? বাসে দেখুন, এই যে 15 বছরের বাস স্ক্র্যাপ করে ফেলতে হবে, কেএমডিএ এলাকায় এনজিটির যে অর্ডার আছে, তৎকালীন যে সরকার ছিল বামফ্রন্ট সরকার 2008 সালে তারা সরকারি সিদ্ধান্ত নিয়েছিল